মানুষ অনেক সচেতন হয়েছে। আত্মরক্ষার তাগিদে ছেলে এবং মেয়ে প্রত্যেকেরই ক্যারাটে করার প্রয়োজন এবং শরীরচর্চার ক্ষেত্রেও ক্যারাটে যথেষ্ট সহযোগিতা করে। তাই জন্য 3 থেকে 80, 8 থেকে 80 নয়, 3 থেকে 80 বহু স্টুডেন্টস আমাদের মধ্যে রয়েছে এবং তারা ক্যারাটে করছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবং ক্যারাটের একটা ফিউচারে রয়েছে। ক্যারাটে একটা ইন্টারন্যাশনাল রেকগনাইজড গেম। আমরা আন্ডার সুপারভিশন এবং আন্ডার গাইডেন্স হানসি প্রেমজিৎ সেনের তত্ত্বাবধানে আমি রেন্সি বাপ্পাদিত্য নন্দী এই পুরো কর্মকাণ্ডের অর্গানাইজার। 11th সিকি ইন্টার স্কুল অ্যান্ড সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অ্যান্ড বেল গ্রেডিং, প্রায় 500 ওপরে স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে। বিভিন্ন গেস্টরাও এখানে এসছেন এবং এই ক্যারাটে সংস্থা যুক্ত ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল রেকগনাইজড বাই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, মেম্বার Karate India organization, member of Asian Karate Federation and World Karate Federation. World Karate Federation recognized by International Olympic Committee. তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে ক্যারাটে একটা অলিম্পিক রেকগনাইজড গেম এবং 2020 অলিম্পিকে ক্যারাটে হয়েছে, আগামী দিনেও ক্যারাটে হবে এবং ক্যারাটে মানুষকে অনেক সহযোগী করে তোলে, আত্মনির্ভরশীল তৈরি করে। সবথেকে বড় কথা, 4টে ডি তৈরি হয় এই ক্যারাটে শিখলে: ডিসিপ্লিন, ডিভোশন, ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন। আর সবথেকে যেটা বড় ডি, 5 নম্বর ডি, সেটা হচ্ছে ডিপ্রেশন, মানুষের কাটিয়ে তোলে এই ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে। তাই আপামর জনসাধারণ 3 থেকে 80 সবাইকেই আমি ইনভাইট করব ক্যারাটে শেখার জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য এবং প্লেয়ার হয়ে দেশের পতাকাকে তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এখানে অর্গানাইজারদের তো ভীষণ প্রশংসা করব। যিনি মেন অর্গানাইজার, ও কি অক্লান্ত পরিশ্রম করে সেটা আমি বারবারই দেখেছি এবং দেখে ভালো লেগেছে। অভিভাবিকাদেরও ধন্যবাদ যে তারা তাদের বাচ্চাদের এই সমস্ত কাজে পাঠাচ্ছেন এবং আমি প্রার্থনা করি সব অভিভাবিকাদের যেন এই চিন্তাটা থাকে যে পড়া বাইরেও একটা জগৎ আছে, সেই জগৎটাকে আমাদের গ্রহণ করতে হবে, নইলে ইকোসিস্টেমটাও ভালো লাগছে। আর ক্যারাটে সবার জন্যে, আমার মনে হয় এজের কোনো লিমিট নেই। কনফিডেন্স বিল্ড করে, ফিটনেস, অল ওভার ফিটনেস থাকে এতে। আর আমরা অনেকে দেখি এখন জিম যাওয়াটা ভীষণ এখন খুবই কমন, কিন্তু জিম গেলে হয়তো মাসল বিল্ডিং হয়, অনেক ফিটনেস হয়, কিন্তু ক্যারাটের একটা খুব ভালো জিনিস হচ্ছে রিফ্লেক্সেস। হ্যাঁ, কোন সময় আমি কিভাবে অ্যাক্ট করব, ইন্টেলিজেন্স বলুন, সেটা তো ভীষণভাবে লাগে, অনলি জাস্ট মাসল পাওয়ারে হয় না। আর ফোকাস থাকে, কনফিডেন্স বিল্ডিং থাকে, অল ওভার ফিটনেস, অ্যান্ড ইটস অ্যাপ্লিকেবল ফর এভরি এজ। মেয়ে হোক ছেলে হোক, যে কোনো এজের জন্য অ্যাপ্লিকেবল। সবকে সেভ করতে পারি, আমার পাশে আর দুজনকে সেভ করতে পারি, বা ওই কনফিডেন্সটা আছে যে দুটো দিতে পারবো। আপনার নাম? সুমনা চ্যাটার্জি পোদ্দার। শরীরচর্চাটা তো মানুষের জীবনে অঙ্গাঙ্গী। মানুষকে বাঁচতে গেলে পরে শরীরচর্চা করতেই হবে এবং ক্যারাটে তার মধ্যে এমন একটা বিষয়, এমন একটা খেলা এবং আন্তর্জাতিক খেলা, যার মাধ্যমে যে কেবলমাত্র সুস্থ দেহ, সুস্থ মন হবে তা নয়, নিজের প্রাণ শক্তি এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে ডিসিপ্লিনটা খুব যে কোনো মার্শাল আর্টেতে, সেই মার্শাল আর্টের যারা প্লেয়ার্স তারা কিন্তু অন্যান্য গেমের প্লেয়ারদের তুলনায় অনেক বেশি তারা ডিসিপ্লিনড হয়। এটা একটা বড় কথা যেটা সমাজকে হেল্প করতে পারে। আমি আজকে এখানে প্রথমেই এসে বলেছিলাম অভিভাবকদের ধন্যবাদ যে তারা এই শীতের আমেজেতে তারা বাড়িতে বসে নেই, বেড়াতে যায়নি, তার বাচ্চাকে নিয়ে এখানে এসেছে। এটাতেই বোঝা যায় যে অভিভাবকদের মধ্যে উৎসাহ না থাকলে এটা সম্ভব ছিল না। তো এইটা যত বেশি আমরা ইনজেক্ট করতে পারবো সমাজের মধ্যে, ততই ছেলেরা মোবাইল থেকে দূরে সরে আসবে, খেলাধুলো করবে। এবং খেলাধুলো শুধু ক্যারাটে করতে হবে আমি এমন কথা বলছি না, মোবাইল আমাদের সমাজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে, আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আমরা
যদি এই খেলাধুলোর যারা সংগঠক যারা আমরা বলি যে আমরা ক্রীড়া ধারাকে বজায় রাখতে চাই, তাদের কাছে আজকে একটা চ্যালেঞ্জ যে ছেলেমেয়েরা মাঠে আসছে না, কোনো খেলাতেই আসছে না। এমনকি ফুটবলের মতন খেলাতেও যথেষ্ট পরিমাণ খেলোয়াড় পাওয়া যাচ্ছে না, যার জন্য আজকে ফিফথ ডিভিশন টিম তৈরি করা যাচ্ছে না। আর এক সময় আমরা যখন ছোট ছিলাম বা প্লেয়ার ছিলাম তখন থেকে যে ফিফথ ডিভিশনে খেলবার জন্য মারপিট হচ্ছে, এটার কারণ কিন্তু ওই আজকে মোবাইল তো কেবল শুধু আমাদের ক্ষতি করছে না, সারা বিশ্বের ক্ষতি করছে। কিন্তু আমরা অতটা বিশ্বায়নের জন্য ইন্টারেস্টেড নই। আমরা ইন্টারেস্টেড আমাদের সমাজ, আমাদের ছেলেরা তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, ডিসিপ্লিনড হোক, এবং ক্যারিয়ার সেটা বিশেষ বড় মাধ্যম। কম্পিটিশন করলে নিজের ক্যারেক্টারতে কী শর্টকামিং আছে সেগুলোকে বোঝা যায়, সেগুলোকে শুধরানো যায়। আর এখানে অনেক অজস্র সিনিয়র প্লেয়ার আছে যাদের মানে শুধু ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, আমাদের সকল থেকে শেখা যায়। তো এটা একটা লাইফ লং লার্নিং প্রসেস, যে চিরকাল শিখতে পারি। আমার এখন 2.5 বছর হয়েছে ক্যারাটে শিখছি। একটা বয়স পেরিয়ে যাওয়ার পরও এরকম ধরনের একটা সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় ক্যারাটে শেখার কোনো বয়স নেই। এটা আপনি যে কোনো সময় শিখতে পারেন। আপনি যদি শেখেন আপনার স্ট্রেংথ বাড়বে, আপনার কার্ডিও বাড়বে, আপনার মানে যে সমস্ত জিনিসগুলো ভাবলে আপনি আগে ভাবেননি যে আমার কার্ডিওটা খারাপ হয়ে গেছে বা আমার গায়ে জোর কমে গেছে, সেগুলো সব ইমপ্রুভ ধীরে ধীরে হতে থাকবে। তো আমার ব্যক্তিগত ধারণা, মানে যেহেতু এখানে আমাদের বিভিন্ন এজ গ্রুপের লোকেরাই আসে, 3-4 বছর বাচ্চারাও আসছে, অনেক যারা চাকরি করছে ওরাও আসছে। তো আমার মনে হয় সকলেরই রিগার্ডলেস অফ এজ গ্রুপ সকলেরই খুব লাভ হয় ক্যারাটে শিখে।